وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين رسول আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সবাই পড়ি রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে কি বলেন ঠিক কিনা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বাদার যোগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সবাই পড়ে রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা কত রকমের রাজার নীতি বাজার নীতি দেখলাম কি বলেন ভাই কত রাজা দেখলাম এই পৃথিবীতে কি ভাই দেখেন নাই কত রাজা প্রজা আসলো কত
রকমের রাজার নীতি প্রজার নীতি দেখলাম। দুঃখ হারে দুঃখ শুধু আর কিছু না পেলাম। কত রকমের রাজার নীতি প্রজার নীতি দেখলাম। দুঃখ হারে দুঃখ শুধু আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা। রাসূল আমার আলোচনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা। রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা যখন পাই না কোথায় খোঁজে। নেতার মতন নেতা যখন পাই না কোথায় খোঁজে। কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখে বুঝে। তখন তোমার শরণামায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা। রাসূল আমার আশা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা। রাসূল আমার ভালোবাসা। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা ওই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে রাব্বে কারিম এই কনকনে শীতের মধ্যে এই সামিয়ানার নিচে এই কোরআনের বাগানে এই কোরআনের মাহফিলে আজকে আমাদেরকে যাচাই করে বাছাই করে এই কোরআনের মাহফিলের দাম না কম বেশি বলেন? অনেক দাম না ভাই? আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পেরেছি কি ভাই? ঠিক আছে না? যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পারছি। দেখেন পশু পাখি কীট পতঙ্গ সকল ঘুমাচ্ছেন। কত মানুষ নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। কত ভাই টিভি ভিসিআরে নগ্ন ছবি নিয়ে তারা ব্যস্ত। দেখেন অনেক মা বোনেরাও বিভিন্ন গান বাদ্য নিয়ে ব্যস্ত। আমাদের আজকে মাহফিল চলতেছে, পাশে আমাদের মেলা হয়েছে বসছে, অনেক দোকানপাট। দেখেন কোরআনের মাহফিল চলে আর ওইখানে আমাদের মা ও বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারাও তারা ওইখানে সময় লস করতেছে। এই কোরআনের মাহফিল ভাই আমার আপনার জীবনে শেষ মাহফিলও হতে পারে কি ভাই? ঠিক আছে না? গত বছর এই আম বাগানে কোরআনের মাহফিল হয়েছিল। একই বাগানে আমার বাবাও ছিল, ভাই ছিল কি ভাই? নিজের কলিজার টুকরার সন্তান ছিল। দেখেন আজকে তারা আছে আমাদের মাঝে? নাই। একদিন আমিও আপনি হারিয়ে যাব। এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় উত্তম
এই কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনা, হাদিসের কথা শোনা, আল্লাহর কথার চাইতে আর কথা কার দামি হতে পারে? কোরআনের কথার চাইতে আর কোন কথা দামি হতে পারে? যে জবান দিয়ে কোরআনের কথা বলা হয়। কি ভাই ঠিক কিনা? এই জন্য এই মাহফিলে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? বলেন, আমরা হাত তুলে দেখা আল্লাহকে কে কে বলছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আমরা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আখিরে জামানার উম্মত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে কথাগুলা বলা হবে, বলনেওয়ালা শুননেওয়ালা, যেন আল্লাহ তাআলা উভয়কে নাজাতের উসিলা করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের মাহফিল প্রতি বছর হোক, আমরা কি চাই? ইনশাআল্লাহ সকলে চাই তো। এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের অনেক ধাম বলতেছে, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আর যখন মুমিনেরা যখন এই কোরআনুল কারীম যখন শুনবে, মসজিদে ইমাম যখন মসজিদে নামাজে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, আর যখন এই কোরআন মন দিয়ে শুনবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার প্রতি সবিরে নাজিল হয়। সুবহানাল্লাহ। এটা ভাই আমার কথা নাই, এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল আরাফের আল্লাহ পাক এই 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, কোরআনের যখন বাণী যখন মানুষের সামনে, যখন মুমিনের সামনে, যখন ইমানদারের সামনে, যখন এই কোরআনুল কারীম যখন তাদের সামনে পড়ানো হয়, তেলাওয়াত করা হয়, যখন তারা মনোযোগ সহকারে কোরআনুল কারীম শ্রবণ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের উপরে সবিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। করুণা নাজিল হয়, তাদের প্রতি দয়া হয়। এই কোরআনে এত ধাপ। এই কোরআনুল কারীমে আজকে আমাদের পাশে দারুল কোরআন মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, যেই কোরআনের গড়, যেই মাদ্রাসায় কোরআন শেখানো হয়, যেই মাদ্রাসায় হাফেজ বানানো হয়। কি ভাই, হাফেজ বানায় নাকি? যেই মাদ্রাসায় তালাবুল ইলমদেরকে শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে দ্বীন শিক্ষা করা হয়, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় উত্তম শিক্ষা হলো দ্বীন শিক্ষা, হলো সবচাইতে বড় উত্তম শিক্ষা। ইসলাম শিক্ষা হলো সবচাইতে পৃথিবীতে উত্তম শিক্ষা। এই পৃথিবীর মধ্যে দুইটা শিক্ষা, আমাদের দেশে দুইটা শিক্ষা চালু। একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো ধর্মীয় শিক্ষা।
যেই ধর্মীয় শিক্ষা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যেই ছাত্রগুলাকে হাদিস পড়ানো হয়, যেই ছাত্রগুলাকে কোরআনুল কারীম মুখস্থ করা হয়, যেই মাদ্রাসায় আলেম তৈরি করা হয়, যেই মাদ্রাসায় মুফতি তৈরি করা হয়, যেই মাদ্রাসায় মুহাদ্দিস তৈরি করা হয়, ওই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলা কেন্দ্র হলো, মার্কাজ হলো এই মাদ্রাসা, মার্কাজ কোরআনের মার্কাজ। কে বলেন ঠিক কিনা? জাগতিক শিক্ষা, যেই শিক্ষা প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষাগুলা হাই স্কুলে শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষাগুলা কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুই জাতির শিক্ষা দেওয়া হয়। ওই ছাত্রগুলা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা করার পর তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এইভাবে তারা বিভিন্ন ভাবে দার্শনিক হয়, তারা কবি হয়, এইভাবে তারা প্রফেসর হয়, এক একজন এক এক লাইনে তারা অভিজ্ঞ হয়। আর যারা মাদ্রাসায় লেখাপড়া করে, রাত জাগ্রত করে, গভীর রাতে উঠে 3টায় 4টায় বাজে উঠে যে কোরআনুল কারীম কানা মুখস্থ করা হয়, 7-8 বছরের বাচ্চাগুলা সন্তান। কি বলেন ঠিক কিনা? যারা মায়ের কোল থেকে এসে মা বাবাকে ছেড়ে এইভাবে মায়ের আদর সোহাগ ভালোবাসা গুলা ছেড়ে, দেখেন তারা এই মাদ্রাসায় তারা কত কষ্ট করে লেখাপড়া করে, মানুষের বাড়িতে লজিং থেকে থেকে তারা লেখাপড়া করে, মাদ্রাসায় বোর্ডিং এর ডাইলের পানি খেয়ে তারা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। আর ওই শিক্ষক যে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এই পৃথিবীর মধ্যে এত বড় শিক্ষা, এত বড় দামি শিক্ষা আর কোনো শিক্ষা হতে পারে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ গোলাপ বলতেছেন যে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষা দেয় আর যেই শিক্ষা গ্রহণ করে, এর চাইতে বড় উত্তম শিক্ষা আর পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ। দেখেন তালাবুল ইলমদের কত দাম। এই তালাবুল ইলমরা তারা যখন মাদ্রাসায় থেকে যখন তারা পা হেঁটে যখন মাদ্রাসায় থেকে বাইর হয়, পায়ের কদম যখন তারা যখন মাদ্রাসায় থেকে রেখে রাস্তায় যখন গেটের বাহিরে দেওয়া হয়, আল্লাহ রহমতের ফেরেশতাগুলা তাদের জন্য ডানাগুলা বিছাইয়ে দেওয়া হয়, তাদেরকে স্বাগতম জানায়, তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। দেখেন তালাবুল ইলমদের কত দাম, হাফেজদের কত দাম, আলেমদের কত দাম। ও পদ্মারানের মা, ও পদ্মারানের বোন, কান লাগায় শোনো, তোমার সন্তানগুলা মাদ্রাসায় পড়তেছে। আজকে তোমার সন্তানগুলা তোমার কলিজা থেকে ছোট্ট সন্তানগুলা আজকে দ্বীনের জন্য তোমরা কোরবানি করে দিয়েছ। আজকে তোমাদের সন্তানগুলার কত দাম, কত দাম। দেখেন একজন কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পরও তার জন্য কোনো এক নেকি দোয়ার কথাও কোনো হাদিসে বলা হয় নাই। আমাদের জাগতিক শিক্ষার প্রয়োজন আছে। আমি বলতেছি এই জন্য কোরআন শিক্ষা দিলে আপনার সন্তানকে কি লাভ হবে, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে, আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, কি লাভ হবে। এই তালাবুল ইলমদের কত দাম। হাদিসের মধ্যে এসে একজন তালাবুল ইলম এক কদমের মধ্যে কত বড় নেকি, কত বড় সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। বলতেছে একজন আবেদ সারাদিন একদিন থেকে শুরু করে 1 বছর পর্যন্ত রোজা রাখলো, 1 বছর ইবাদত করলো, যে সওয়াব হবে একজন তালাবুল ইলমের কদমে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি ভাই দাম আছে কিনা? সন্তান মাদ্রাসায় পড়লে কি দাম আছে? এই তালাবুল ইলম কত সন্তান পৃথিবীতে মাদ্রাসায় পড়া অবস্থায় তারা দুনিয়া থেকে চলে যায়, মারা যায়। কি বলেন ঠিক কিনা? কত সন্তানগুলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, পানিতে সাগরে ডুবে মারা যায়, কারেন্ট শর্ট করে মারা যায়।
হাদিসের মধ্যে এসেছে কোন আল্লাহর বান্দা যদি এই কোরআনের মাহফিল হলো, এটা হলো কোরআনের মাহফিল, এই দ্বীনি আলেম শিক্ষা করার জায়গা, এটা একটা কেন্দ্র যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আমলের কথা বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়। এইখান থেকে যখন মানুষ ফরজ নফল ওয়াজিবের কথা বলা হয়, একটাও কথাও যদি কোন আল্লাহর গোলাম যদি আমল করে, যদি মাহফিল শেষে যদি বাড়ি ফিরে, যদি বাড়ি ফিরতে গিয়ে যদি আল্লাহর গোলাম আল্লাহর বান্দে যদি মারা যায়, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন তালাবুল ইলমের কত দাম! দুনিয়াতে সকল প্রাণীর মৃত্যু, আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। যাদের ভিতরে আত্মা আছে, যাদের ভিতরে প্রাণ আছে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি বলেন ঠিক কিনা? ছোট্ট একটি পিঁপড়াও তার মৃত্যু হয় কিনা? বলতেছেন যারা তালাবুল ইলম, তারা ইলম শিখতে গিয়ে যারা মারা যায়, তাদের এত বড় দাম। বলতেছেন তারা দুনিয়া থেকে যাওয়ার পরে দিয়ে আল্লাহর পয়গম্বর সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানের পরে ওই তালাবুল ইলমদের স্থান হবে। সুবহানাল্লাহ। কি ভাই, দাম আছে কিনা? আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আপনার মৃত্যুর পরে দিয়ে আপনার এই নেক সন্তান আপনার জন্য, আপনার মাগফিরাতের জন্য নামাজ পড়ে দোয়া করবে, হাত তুলে চোখের পানি দিয়ে, কি বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনার জানাজা পড়াবে, আপনার সন্তান আপনাকে কাফন পরাবে, আপনার সন্তান আপনাকে কবর রাখবে, আপনার সন্তান মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার মৃত্যু পরে আপনার এই সদকায়ে জারিয়া, এই নেক সন্তান এক নম্বরে থাকবে। কি ভাই ঠিক আছে কিনা? দুনিয়াতে আপনি যত নেক আমল করলেন, এর জাযা আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে পুরস্কৃত করবে। বলতেছেন বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে দিয়ে তোর কিছু থাকবে না। দুনিয়া থেকে যাওয়ার পরে এই দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিক ছিলাম, এই দুনিয়াতে কত বাড়ির মালিক ছিলাম, কি ভাই ঠিক আছে কিনা? কত কারখানার মালিক, কত মার্কেটের মালিক, কত টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক দুনিয়াতে, কি বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে এমন একদিন অবস্থা হয়ে যাবে রে মুসলমান ইমানদার, ও পর্দার আলের মা, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, কান লাগাই শোনো, হয়তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে বাবা, তোমার জীবনের শেষ ওয়াজ মাহফিল হয়ে যেতে পারে, কি বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কত টাকা কামাইলা, কত পয়সা কামাইলা, সন্তান গুলাকে ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, সন্তানকে লন্ডন পাঠাইলা, আমেরিকা পাঠাইলা, কানাডা পাঠাইলা, তোমার সন্তান মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে, তোমার সন্তান গুলাকে তুমি বড় বড় চাকরি তুমি করে দাও, জব করতেছে। দেখো তো তোমার মৃত্যু পরে তোমার কোন সন্তান কবরে যাবে কিনা? তোমার মৃত্যু পরে তোমার কবরে কোন সন্তান যাবে না, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না, তোমার স্ত্রী যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, একা একা তোমার কবরে রাখা হবে। হাসরের ময়দানে এমন অবস্থায় হয়ে যাবে, বান্দার যখন আমলনামার যখন হিসাব দেওয়া হবে, ওই দিন যখন লিয়াউমিল ফাসল, যখন যেই দিন কিয়ামত সংগীত, যেই দিন হয়ে যাবে, বিচার হয়ে যাবে, ওই হাসরের ময়দানে যখন একদল যখন জাহান্নামী হয়ে যাবে, আরেক দল যখন জাহান্নামী হয়ে যাবে, যখন সেই দিন বিচার কায়েম হয়ে যাবে, এমন অবস্থা হবে রে বাবা,
ও মা, এই দিন এমন অবস্থা হয়ে যাবে, ওই দিন তোমার কত কিছু সবগুলা রেখে তোমাকে কবরে দিল, ওই দিন এমন অবস্থায় হয়ে যাবে তোমার কিঞ্চিত পরিমাণও, এক জাররা পরিমাণও তোমার আমল পাবে না। কি ভাই ঠিক কিনা? দুনিয়াতে কত বাহাদুর ছিল, দুনিয়াতে কত অহংকার ছিল, দুনিয়াতে কত ক্ষমতার আমার দপাট ছিল, হাসরের ময়দানে সেই দিন যখন বান্দার যখন আমলনামাগুলো যখন ঘোষণা করা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যখন বিচার শুরু হয়ে যাবে বলতেছেন, ওই দিন বান্দার আমলনামায় যখন তার আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে, আর যখন বান্দাদের যখন আমলনামাগুলো যখন বাম হাতে দেওয়া হবে, ওই দিন যখন নেককার লোকগুলার যখন আমলনামা ডান হাতে দেবে, তারাই কতই না খুশি, কতই না আনন্দ থাকবে। আর যাদের আমলনামাগুলা বাম হাতে দেওয়া হবে, সেই দিন তারা কতই না চিৎকার করবে, চিৎকার করবে। ওই ময়দানের মধ্যে উত্তপ্ত তাপ, এমন তাপ হয়ে যাবে, হাসরের ময়দানে এমন তাপ হয়ে যাবে, আগুন হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকু ইয়াউম, সেই দিন আল্লাহ তাআলা বলবেন, এই রাজত্বের কে মালিক? সেই দিন সবাই বলবেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ মালিক হতে পারে না। দুনিয়ার মধ্যে ফেরাউন নমরুদ বলবেন, সেই দিন আল্লাহ তাআলা হয়ে যাবেন কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য হলো রহমত। কি ভাই ঠিক কিনা? লিমানিল মুলকু ইয়াউমুল লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কাহ্হার হয়ে যাবেন। সেই দিন নমরুদ, ফেরাউন, আবু জাহেলদের উতবা সাইবার জন্য কাহার হয়ে যাবেন। সেই দিন গোসা হয়ে যাবেন, বলবে দুনিয়াতে কত বাহাদুরি ছিল, কত ক্ষমতার অহংকার ছিল, তোমার অহংকারের কারণে, তোমার তাকাব্বুরের কারণে কত মানুষ, নির্ভয় মানুষের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ। আল্লাহ পাক সেই দিন নেই বিচার কায়েম করবেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই দিন বান্দার যখন বিচার করবেন, বান্দার কোন আমল পাবে না। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তুমি কি নেক আমল করলা আর তুমি কি বদ আমল করলা, নিজের আমলনামার হিসাবগুলো তুমি নিজে দাও। তোমার আমলনামার কিতাব তুমি পাঠ করো, তুমি বলো। আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোমার আমলনামার কিতাব তুমি পাঠ করো। সেই দিন আপনার আমলনামায় আপনি নিজে জবাব দিতে হবে, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন একদল জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। বলো, সেই দিন আল্লাহ পাক বলবে, জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও। সেই দিন জাহান্নামীরা আলাদা হয়ে যাবে, আর জান্নাতীরাও সেই দিন আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আল ইয়াওমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে মোহর মারি দেওয়া হবে। সেই দিন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা সবগুলা সেই দিন কথা বলতে থাকবে। কোন দিন কোথায় ডাকাতি করলা, কোন দিন কোথায় চুরি করলা, কখন তুমি মানুষকে কষ্ট দিলা, কখন তুমি মদ পান করলা, কখন তুমি জেনা করলা, কত অন্যায় কাজ করলা, কত মানুষকে কষ্ট দিলা, মানুষের হকগুলা আমানতগুলা তুমি খেয়ানত করলা। সেই দিন সবগুলা ওই দিন তোমার প্রকাশ্য হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? সেই দিন তোমার পক্ষে কেউ সাক্ষী দেওয়া লাগবে না, নিজের আমলনামার কথা নিজে বলতে থাকবে। ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, বান্দার কোনো আমল থাকবে না, আমল থাকবে না, এমন অবস্থায় হয়ে যাবে। বলবে, রে ও দুনিয়ার গোলাম, দুনিয়াতে শুধু টাকা টাকা পাইয়া, পয়সা পাইয়া
দুনিয়াতে কত রাজাগিরি করলে, কত ক্ষমতার দাপট ডাকাইলি, সব কিছু করলে, যা করলে একটু সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তোমার কোন সন্তান আলেম বানাইছো কিনা? কি ভাই, দুনিয়াতে কোন সন্তান হাফেজ বানাইছো কিনা? কোন সন্তান হাফেজ বানাই নাই, আলেম বানাই নাই। নিজের কন্যা সন্তানকে বড় অফিসার থেকে বিয়ে দিয়েছি, বড় ডাক্তার থেকে, লন্ডনিয়ালা আমেরিকালা থেকে বিয়ে দিয়েছি। কত হুজুর আসলো, কত আলেম আসলো, তাদেরকে দেয় নাই, পছন্দ হয় নাই। ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আলেম মা, সেই দিন আফসোস করবেন না। ও যুবক, ও পর্দার আলেম মা, ও বৃদ্ধ বাবারা, সেই দিন আফসোস করবা নিজের সন্তান কেন আলেম বানালেম না, হাফেজ বানালেম না। নিজের নাতি পুতিকে কেন হাফেজ বানালেম না, আলেম বানালেম না। সেই দিন নিজের কেন মেয়েকে কেন ওই হাফেজ আলেম থেকে কেন বিয়ে দিলাম না, জামাই বানাইলাম না। সেই দিন আফসোস করবা। আল্লাহ পাক তোমাকে ওই উসুলাই করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয় মুসলমান, আল্লাহ পাক সেই দিন বলবে সর্ব অবস্থায় বান্দা আমল করবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার যদি যারা পরিমাণ যদি আমল যদি ভালো হয়ে থাকে, আল্লাহ পাক সের জাযাও আল্লাহ তাআলা তার আমলগুলো তার হাতে দেওয়া হবে। কি ভাই ঠিক কিনা? যারা পরিমাণ যদি তার আমল যদি খারাপ হয়ে থাকে, ওর জাযাও আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন অবস্থায় হয়ে যাবে, সেই দিন এমন অবস্থা হবে, সর্বশেষ বলবে দুনিয়ার মধ্যে তো অনেক কিছু করলা, এবার তোমার দেখি তো কোন একজন ভালো লোকের সাথে তোমার সম্পর্ক হয়েছে কিনা, একজন আলেমকে কোনোদিন ভালোবাসছে কিনা, মাদ্রাসা ছোট্ট ছোট্ট তালাবুল আলেম এই হাফেজদেরকে কোনোদিন তুমি খাওয়াইছো একবেলা কিনা, এদেরকে তুমি মহব্বত করছো কিনা, এই মাদ্রাসায় তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে তুমি সহযোগিতা করছো কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবীর দরবারে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সম্প্রদায়ের যার কোনো আমলের কোনো কমতি নাই, যার কোনো আমলের কমতি নাই, তার আমল নাই, এর ব্যাপারে আপনি কিছু বলেন। সরদারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ার মধ্যে যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার মহব্বত ছিল দুনিয়ার মধ্যে, যদি কোন নেককার ইমানদার, কোন কোরআন হাফেজ আলেম, মসজিদের ইমাম খতিবদের সাথে, মাদ্রাসার উস্তাদদের সাথে যাদের সম্পর্ক ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, যারা মাদ্রাসাকে প্রাণে জানে প্রাণে ভালোবাসলো, মাদ্রাসার ছাত্রদেরকে যারা ভালোবাসলো, তালাবুল আলেমদেরকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মহব্বতের বিনিময়ে আল্লাহ তার সাথে হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ।